প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। প্রিয় দর্শক, বিগত দুটি ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, সেই জন্য আমরা তৃতীয় পার্ট নিয়ে চলে আসলাম। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের ছেলে হাকিম ইবনু হিজাম তাকে একজন কিনা বালক উপহার দেন। খাদিজা সেই বালককে ওনার স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেন। সাধারণত কৃতদাসের প্রতি মনিবেরা দুর্ব্যবহার করত, কিন্তু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃতদাসের প্রতি সদাচরণ করতেন। তার নিকট হস্তরিত কৃতদাসের নাম ছিল জাইদ ইবনু হারিসা। জাইদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে টের পেল ওনার চেয়ে উত্তম আর কেউ নেই। জাইদের আব্বা হারিসা এবং চাচা কাব জানতে পেল যে জাইদ মক্কায় আছে। তারা তাকে মুক্ত করে নেওয়ার জন্য মক্কায় আসে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে তারা জাইদকে মুক্ত করে দেওয়ার অনুরোধ জানায়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলেন এতে তার কোনো আপত্তি নেই, কিন্তু জাইদ যেতে রাজি হলো না। জাইদের আব্বা স্বাধীনতার পরিবর্তে গোলামকে বেছে নেওয়ার তার ছেলেকে তিরস্কার করলো। জাইদ বলল, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন গুণ দেখেছি যার কারণে আর কাউকে শ্রয় ভাবতে পারি না। এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইদকে কাবার কাছে নিয়ে আজাদ করে দিলেন ও তাকে পুত্র রূপে গ্রহণ করলেন। এইসব দেখে জাইদের আব্বা ও চাচা অবাক হলো। খুশি মনে জাইদকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেখে তারা বাড়ি ফিরে গেলেন। আরবের জাহিলি পরিবেশ দেখে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে খুব জ্বালা অনুভব করতেন। শিরিক, জুলুম ও পাপের পথ থেকে কাউকে কিভাবে ফিরিয়ে আনা যায়, বসে বসে তিনি তাই ভাবতেন। মক্কা 2 মাইল দূরে হেরা নামক একটি পাহাড় আছে। প্রতি বছর রমজান মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের উপত্যকায় ধ্যানমগ্ন অবস্থায় কাটাতেন, যে পাহাড়কে বর্তমানে জাবলে নূর, আলোর পাহাড় বলা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপবাস করতেন, প্রার্থনা করতেন। এই উপাসনা এত উচ্চমানের হতো যে তিনি সর্বকিছু ভুলে যেতেন, এমনকি নিজেকেও। এই ধ্যানে তিনি জাগতিক কোনো কিছুই পেতে চাননি, চেয়েছেন শুধু মহাসত্যের উপলব্ধি, জ্ঞান, সত্য জ্ঞান লাভ। শুধুমাত্র রমজান মাসেই যে ধ্যানে মগ্ন থাকতেন তা নয়, ধীরে ধীরে সমগ্র জীবনটাই ওই পথে প্রবাহিত হতে থাকলো। পরিশেষে তিনি কিছু কিছু আলো পেতে থাকলেন। এই বিশ্বজগৎ সম্পর্কে নানা স্বপ্ন দেখতে থাকেন। সঙ্গে সঙ্গে এমন কতকগুলো বর্তমান জগৎ সম্পর্কে স্বপ্ন দেখেন যা ঘটেনি, কিন্তু ঘটার পথে তিনি ওইসব কথা বিবি খাদিজার কাছে বর্ণনা করতেন। কিছুদিনের মধ্যে বিবি খাদিজা ওইগুলো বাস্তবে রূপায়িত হতে দেখতেন। খাদিজার বিশ্বাস এত রূপভাবে দীর্ঘ হয়ে উঠল যে তিনি তার প্রিয়তম স্বামীকে উৎসাহ দিতেন। এতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মজিজ্ঞাসা ও মহাসত্য সন্ধানে নিবিড়ভাবে আত্মনিয়োগ করতে প্রাণত ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর, তখন তিনি আপন মনে একটা আস্থার সন্ধান পেতে থাকলেন। আত্মবিশ্বাস বা মনোবল ওনাকে উৎসাহিত করত। মানব মণ্ডলীকে সৎপথ পরিচালিত করার চেষ্টা তিনি করতেন, কিন্তু তিনি জানতেন না কিভাবে সম্ভব। তিনি উপবাস ও সাধনার মাত্রা বাড়াতে থাকলেন। হেরা গুহা ছাড়াও দীর্ঘদিন তিনি মুক্তি মরুভূমি নানা স্থানে পরিবর্তন করেছেন, আবার ফিরে আসতেন হেরা গুহায়। ধীরভাবে চিন্তায় মগ্ন থাকতেন। ওনার এই ধ্যানমগ্ন পরিভ্রমণ মাঝে মাঝে 6 মাস পর্যন্ত চলতে থাকতো। পরে ফিরে আসতেন খাদিজার নিজ গৃহে, আর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বলতেন নানা দুর্যোগ ও দুর্ভোগের কথা, নানা ভয়ের কথা, কিন্তু কোথাও তিনি এতটুকু ভয় পেতেন না, কেননা ওনার মতো পবিত্র উজ্জ্বলতম ব্যক্তিকে কোনো শয়তানি স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর, তিনি হেরা গুহায় মাহে রমজানের শেষ ভাগ সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী নাজিল হয়। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকাকালে হঠাৎ আল্লাহর পক্ষ থেকে এক ফেরেশতা প্রকাশ্যভাবে ওনার সামনে হাজির হলেন। এই ফেরেশতার নাম জিবরাইল আলাইহিস সালাম। এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছালেন। এই বাণী পড়ো, তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। পড়ো এবং তোমার রব অতীব সম্মানিত, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে এমন সব শিখিয়েছেন যা মানুষে জানতো না। সূরা আল আলাক। এইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহী পেলেন। তিনি হলেন নবী অভিভুক্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফিরে এলেন। স্ত্রী খাদিজাকে বললেন, আমার গায়ে কম্বল জড়িয়ে দাও, আমার গায়ে কম্বল জড়িয়ে দাও খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কম্বল দিয়ে ঢাকলেন। তন্মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্পিত কণ্ঠে বললেন, আমার ভয় হইতেছে যে দায়িত্ব আমার উপর আসিতেছে, মনে হয় আমার শরীর তা মানবে না, আমার স্বাস্থ্য ভেঙে যাবে, আমার প্রাণ বের হয়ে যাবে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 15টি বছর কাটিয়েছেন। তিনি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর কসম, দয়াময় আল্লাহ কিছুতেই আপনাকে অপদস্থ করবেন
করবেন না। আপনি তো মানুষের কল্যাণের জন্য জীবনের সবকিছু ত্যাগ করেছেন, দুস্থ জনগণের সাহায্যের জন্য জীবন উৎসর্গ করেছেন, চিরবিশ্বাসী আমানতদারী হিসাবে দেশবাসীর কল্যাণ সাধন করেছেন, আত্মীয় স্বজনদের প্রতি কর্তব্য পালন করেছেন, অতিথিদের সেবা করেছেন, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, অনাথ অক্ষম অন্ধ বিধবা খঞ্জুরের বোঝা বহন করেছেন। আপনার চরিত্রের এতগুলি মহৎ গুণ বিদ্যমান থাকা সত্ত্বেও আল্লাহ আপনাকে মাহরুম করবেন না। আল্লাহর দিকে আহ্বান। প্রথম ওহী নাজিলের পর কেটে গেল প্রায় 6টি মাস। এবার দায়িত্ব কাজের সূচনা করার জন্য নির্দেশ এলো। হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, ওঠো এবং লোকদেরকে সাবধান করো, তোমার রবের শ্রেষ্ঠত্ব প্রকাশ করো, পোশাক পবিত্র রাখো, অপবিত্রতা থেকে দূরে থাকো, বেশি পাওয়ার উদ্দেশ্য কারোর প্রতি অনুগ্রহ করো না, তোমার রবের খাতিরে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করো। সূরা আল মুদ্দাসির। এই নির্দেশ পাওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির কাছে গিয়ে আল্লাহর সঠিক পরিচয় তুলে ধরতে লাগলেন, আর এই পৃথিবীর জীবনে কর্তব্য সম্বন্ধে তাদেরকে সচেতন করে তোলার প্রচেষ্টা চালাতে থাকেন। কেটে গেল 3টি বছর। নবীর নেতৃত্বে গড়ে উঠল আর একটি ছোট সংগঠন। এবার আল্লাহর নির্দেশ দিলেন, যেই বিষয়ে তুমি অদৃষ্ট হয়েছো তা প্রকাশ্য উচ্চ কণ্ঠে ঘোষণা করো। সূরা আল হিজর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার নিকটবর্তী সাফা পাহাড়ে উঠে জোরে জোরে আওয়াজ দিলেন, ইয়া সাফা হাই। কোনো বিপদ দেখলে উঁচু স্থানে উঠে আরবগণ এই সংকেত দিত, কথা উচ্চারণ করত। সংকেত বাণী শুনে লোকেরা দৌড়ে আসতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এই সংকেত বাণী শুনে তারা ছুটে এলো। সমবেত জনতার উদ্দেশ্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমি তোমাদেরকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানাচ্ছি এবং মুক্তি পূজার পরিণাম থেকে তোমাদেরকে বাঁচাতে চাচ্ছি। তোমরা যদি আমার কথা না মানো তাহলে তোমাদেরকে এক কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করে দিচ্ছি। এই কথাগুলো শুনে মুশরিক কুরাইশ অসন্তুষ্ট হয়। গোস্বা প্রকাশ করতে করতে তারা সেই স্থান ত্যাগ করেন। এই প্রকাশ্য আহ্বান শোনার পর মক্কার দারুণ চাঞ্চল্য সৃষ্টি হয়। মুখে মুখে এই কথা আলোচিত হতে থাকে। এরই মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আব্দুল মুতালিব খন্দকারকে এক ভোজ সবাই দাওয়াত দেন। আবু তালিব, হামজা, আব্বাস প্রমুখ সেই ভোজ সবাই আসেন। খাওয়া শেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে বলেন, আমি এমন কিছু নিয়ে এসেছি যা দুনিয়া ও আখিরাতের জন্য যথেষ্ট। এই বিরাট বোঝা বহনে কে কে আমার সহযোগিতা করতে প্রস্তুত আছেন? সবাই নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই। বালক আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই প্রশ্নের উত্তরে জবাব দিলেন, আমি আপনার সহযোগিতা করতে থাকবো। কেটে গেল আরও কিছুদিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন কাবার নিকটে, ঘোষণা করলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। মুশরিকরা নবীর উপর ঝাঁপিয়ে পড়ে। হারিস ইবনু আবি হালাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার সাহায্যে এগিয়ে আসেন। মুশরিকদের তলোয়ারের আঘাতে তিনি শহীদ হন। আল্লাহর অনুগ্রহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদ রইলেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা অবশ্যই যদি ঘটনাটি শেষ পর্যন্ত শুনে থাকেন, আপনাদের মতামতের কমেন্টে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনারা 500 লাইক করে দেবেন। পরবর্তী পার্ট আপনাদের জন্য আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।